আজ রিসান তার বাবা বিপ্লবকে নিয়ে চাম্পাকে দেখতে আসে। চাম্পা তার ছোটবেলার বান্ধবী। চাম্পাকে আজ সে বিয়ে করে ঘরে নিয়ে যাওয়ার জন্য এসেছে তার শ্বশুর বাড়িতে। তার হবু শ্বশুর এবং শাশুড়ি তাকে চাম্পার কাছে নিয়ে গেলেন এবং তারা সবাই মিলে একসাথে বসে থাকলেন এবং অনেক গল্প করলেন। চাম্পা এবং রিসান একে অপরকে অনেক ভালোবেসে ফেললো এবং তারা সকলের আশীর্বাদ এবং দোয়া নিয়ে একজন আরেকজনের গলায় মালা দেওয়ার জন্য এগিয়ে আসলো এবং তাদের ভালোবাসার বন্ধন এক করে হয়ে যাবে আজকে। তারা আজকে বিবাহ বন্ধনে আবদ্ধন হলো। সকলের দোয়া নিয়ে রিসান তার বউ চাম্পা এবং তার বাবা বিপ্লবকে নিয়ে সাথে করে এগিয়ে চলল বাসার যাওয়ার উদ্দেশ্যে। রিসানের বাবা বিপ্লব আজ অনেক খুশি তার ছেলের বিয়ে বলে। বিপ্লব তার ছেলে রিসান এবং তার পুত্রবধূ চাম্পাকে নিয়ে চলল বাসার উদ্দেশ্যে। তবে হঠাৎ যাওয়ার সময় সারা খেয়াল করলো যে তাদের কাছে উঠে আসলো একটু শাকচুন্নি এবং তাদের কাছে এসে শাকচুন্নিটি দাঁড়িয়ে গেল। শাকচুন্নিটিকে দেখে রিসান ভয়ে কান্না করতে লাগলো। তবে তার বাবা বিপ্লব সাহসিকতার সাথে শাকচুন্নিকে বলল যে তোমার কি চাই, আমাদেরকে যেতে দাও। তবে শাকচুন্নিটি বলল যে যারা যারা ভিডিও দেখছে তারা যদি সকালে ভিডিওতে লাইক না করে তবে তোমাদেরকে আমি যেতে দেব না। শাকচুন্নির কথা শুনে রিসানের বাবা বিপ্লব এবং তার স্ত্রী চাম্পা আপনাদের সকলের কাছে অনুরোধ করলো যেন আপনারা সকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যাতে তাদের সকলের জান বেঁচে যায়। আপনাদের সকলের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য শাকচুন্নিটি তাদের সকলকে ছেড়ে দিল এবং তারা সবাই মিলে বাসার উদ্দেশ্যে রওনা দিল আবারও এবং তারা অনেক হাসি খুশি হিসাবে বাসায় গেল। রিসানের বাবা বিপ্লব তার রিসানের মায়ের কাছে গিয়ে বলে যে আজকে তোমার ছেলে শাকচুন্নিকে দেখে অনেক ভয় পেয়েছে এবং রাস্তার মাঝখানে অনেক অনেক কান্না করতে বসেছিল সে। তার বাবার কথা শুনে রিসান আবারও মাটিতে বসে কান্না করতে লাগলো। তবে তারা সবাই মিলে অনেক অনেক আনন্দ করলো যে তার ছেলে অনেক ভয় পাতারে এবং সে অনেক ভীতু।